আগামী সংসদ নির্বাচনে সোনারগাঁও নিয়ে গঠিত নারায়ণগঞ্জ ৩ আসনে আজহারুল ইসলাম মান্নানের প্রতি ইতিবাচক মনোভাবে মনোনয়নের ক্ষেত্রে পাল্লা ভারী উঠে এসেছে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তারেক রহমান। ২৬ জুলাই রাতে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত ওই সভাতে উঠে এসেছে আসছে নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বিশ্লেষণ, বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড। সেখানে জেলার ৫টি সংসদীয় আসনের মধ্যে ৪টি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। নারায়ণগঞ্জ ৩ আসনে আন্দোলনের আরেক নেতা আজহারুল ইসলাম মান্নানের এর আগে সোনারগাঁও উপজেলা পরিষদের জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান হয়েছিলেন, কিন্তু চেয়ারম্যান হয়েও তিনি পরিষদে কাজ করতে পারেনি। মান্নান বিএনপির চেয়ারম্যান হওয়ার কারণে তাকে মেনে নিতে পারেনি স্থানীয় সংসদ, পরে তাকে অপসারণ করা হয়। গত ১৫ বছরে সবগুলো আন্দোলনেই সামনের সারিতে ছিলেন মান্নান। একের পর এক মামলায় কাবু করা হয় তাকে ও তার ছেলে যুবদলের নেতা খায়রুল ইসলাম সজীবকে। সোনারগাঁও বিএনপির অঙ্গ সংগঠনগুলোকে একত্র করে এক ছাতার নিচে ধরে রেখেছেন তিনি। বিগত সময় বিএনপির আন্দোলন সংগ্রাম ও গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় মামলা হামলায় নির্যাতিত নেতাকর্মীদের পাশে ছিলেন তিনি। নেতাকর্মীদের আইনি সহযোগিতা দেওয়ার পাশাপাশি তাদের বাড়িতে খোঁজ খবর নিয়েছেন। বিএনপির কোনো দলীয় কর্মসূচি থাকলে নেতাকর্মীদের নিয়ে রাজপথে নেমে পড়েন এবং আন্দোলন সংগ্রাম সফল করেন আজহারুল ইসলাম মান্নান।